আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ দুপুর 1:20 দিকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত একদল আন্দোলনকারীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাওয়া দিয়ে ওই এলাকা থেকে সরিয়ে দেয়। এই ঘটনার জের ধরে আন্দোলনকারীরা সংসদ ভবনের 12 নম্বর গেটটি ভেঙে ফেলে এবং বাইরে বেরিয়ে এসে কয়েকটি ট্রাক ও বাস সহ 2টি পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা তাদানে গ্যাস বা টিয়ার শেল নিক্ষেপ করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাঙচুরকারীদের প্রতিহত করার চেষ্টা করলে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। জবাবে পুলিশও লাঠিচার্জ করে এবং পরিস্থিতি সামাল দিতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পুলিশের পদক্ষেপের মুখে আন্দোলনকারীরা কিছুটা পিছু হটলেও দূর থেকে তাদের ইট পাটকেল নিক্ষেপ অব্যাহত রাখে, যার ফলে পুরো এলাকায় একটি ধাওয়া পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে মশাল মিছিল মামলায় 2 আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ শামীম হাসান 40 বছর এবং 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সহবিভাগীয় সভাপতি আজিজুল হক 55 বছর। এই তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। তিনি বলেন, উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে হওয়া মশাল মিছিল মামলায় তাদের সংশ্লিষ্টতা থাকায় গ্রেপ্তার করে পুলিশ। বুধবার রাতে টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ শামীম হাসানকে পাটগাতি বাসস্ট্যান্ড থেকে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সহবিভাগীয় সভাপতি আজিজুল হককে পাঁচকাহনিয়া থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত 2 ফেব্রুয়ারি বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করার সময় আওয়ামী লীগ সন্দেহে আটক সাফায়েত গাজীকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনায় 3 ফেব্রুয়ারি দুপুরে 105 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 450 জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা করেন এসআই রাব্বি মোরসালিন। এছাড়া গত 17 ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙচুর ও শেখ হাসিনা সহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ডাকা হরতালের সমর্থনে ডুমুরিয়া ইউনিয়নের পাকুড়তিয়া বাজারে মশাল মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরদিন এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে আরও একটি মামলা করেন এসআই মোসলেম আলী। এতে 51 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 150 থেকে 200 জনকে আসামি করা হয়। আমাদের চ্যানেলে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।